আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? কি হয়েছে? আলিয়া মাদ্রাসা নিয়ে চমৎকার জালামাই এতদিন বক্তব্য কথা দিচ্ছে বলি নাই, এত মাস হাসিবুর চুপচাপ রহমান। থেকেছি। আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই। ঠিক দেখেন নাই, পাঠ্যপুস্তকে যে বই রয়েছে চাকরি চলে যাবে, কথা বলে নাই। বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলছেন না, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে। ঠিক, আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল বেতন কুওয়াতি। দিয়ে রিজিক আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে। অবশ্যই ঠিক। আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন। অনেক স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন। কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়ে কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরালো প্রতিবাদ করতেন, অভিভাবকগণ সাড়া দিয়ে দেখতেন, একটা জোরালো প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত। ঠিক ঠিক, চরম বাস্তবতা, চরম সত্য কথা করেছি, এই কথাগুলো বলি নাই। আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? কি কেন হয়েছে? আপনারা কথা বলেন না? আপনাদেরকে কথা বলতে হবে, এটা আপনাদের দায়িত্ব। শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো? সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল। ঠিক, কিন্তু তারা চুপ, হয়েছে তারা আপনারা কোনো প্রতিবাদ করে না। দেখেন আলিয়া মাদ্রাসার হুজুররা, দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে। আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না। আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন? না, কথা বলেন, জানেন? জি না। আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে ক্যান্টনমেন্ট চাকরির ভয়ে তারা কোনো কথা বলে না। সরকারি চাকরিচ্যুত হয়ে যাবে সত্য কথা বললে। আপনি বসে আছেন না, আমার চাকরি চলে যাবে, রিজিক হবে না। আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না। রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে, আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম আল্লাহ ওয়া মা বুঝার তৌফিক তুআদুন। দান করেন। রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না, জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে। আপনি কেমন হুজুর, কি জাতের হুজুর আপনি কথা বলতে পারেন না? ঠিক, আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তরার প্রেমের গল্প আছে, শরীফের গল্প আছে। আপনার বইয়ের ভেতরে ক্লাস 6-এ অনুভূতি শেয়ার করি, 7 নাকি এটা, অনুভূতি শেয়ার করি, যা প্রয়োজন তা বলি, এগুলো আপনারা পড়ান। আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় 6-7-এ, এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুজুররা আপনাদের মাদ্রাসায় 6-7-এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন। আমি কি ভুল বলেছি? আপনারা 6-7-এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছি। উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা। আপনি উপরকে গিয়ে বুঝান না কেন? একটা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন। আমার কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, ভিতরে চাপা ক্ষোভ, অনেক চাপা ক্ষোভ। গত 7-8 মাস ধরে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও এই পাঠ্যপুস্তকের অসঙ্গতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি। প্রিয় দর্শক, চরম বাস্তব কথাগুলো এম হাসিবুর রহমান সাহেব বলেছেন। এই সত্য কথাগুলো আসলে কেউ বলতে চায় না, একটা গোষ্ঠীকে কেন্দ্র করে। দর্শক, বাস্তব কথা, আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম এখন পর্যন্ত মাঠে ময়দানে নামে নাই, সেই সাহসটুকু তারা দেখাতে পারে নাই। কেন? বাংলাদেশের সব ঘরানার উলামায়ে কেরাম এটা নিয়ে কথা বলছেন, জেনারেল লাইনে শিক্ষিত মানুষগুলো কথা বলছেন, আসিফ মাহতাব স্যার কথা বলেছেন, চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু আলেম উলামা নিজের ভিতরে এলেম ঢুকে তারা ইসলামের পক্ষে কথা বলতে পারে না। ইমান বিধ্বংসী কথাগুলো বইয়ের মধ্যে লেখা আছে, ফিল্মিং সিং এর কথা বইয়ের মধ্যে লেখা আছে, সেই সমস্ত লেখাগুলো আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো পড়ানো হচ্ছে, কোনো প্রতিবাদ নাই, কোনো আলেম কোনো কথা বলে না, তারা মুখে কুলুপ এঁটে বসে আছে। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম সমষ্টিবদ্ধভাবে যদি তারা প্রতিবাদ করত, অবশ্যই তাদের টনক নেড়ে যেত। কিন্তু আশ্চর্যজনক দুঃখের বিষয় হচ্ছে তারা কোনো কথা বলে না। তাহলে কিসের এলেম তারা শিক্ষা দিচ্ছে? তারা নিজেদেরই তো আল্লাহর উপর পূর্ণ আস্থা ভরসা নাই। যদি থাকতো তাহলে তারা চাকরির ভয়ে কেন কথা বলতেছে না? সত্য কথা থেকে নিজেদেরকে বিরত রাখা মানে বুবা শয়তান, আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস। আর নিজেদের রিজিকের ভয় করতেছে, চাকরি চলে গেলে খাবে কি? অথচ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আর তারাই নিজেরাই বিশ্বাস করছে না। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে কোনো আন্দোলন করলে, যে কোনো প্রতিবাদ করলে অবশ্যই এটা রেজাল্ট ভালো আসে, কিন্তু তারা সেটা করতেছে না। অত্যন্ত আফসোস কি বাত।
দর্শক, এম হাসিবুর রহমানকে অত্যন্ত ধন্যবাদ জানাই। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।